শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। আজকে তো বাড়িতে স্নান করব না, আজকে স্নান করব হচ্ছে গঙ্গায় গিয়ে। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো শিবরাত্রির দিনে আমরা সবাই বাড়ির লোক প্রায় বলতে গেলে সবাই যায় গঙ্গায় গিয়ে স্নান করে আসি। ওখানে একটা শিব মন্দির আছে, তো সেই শিব মন্দিরে জল ঢেলে মনস্কামনা বলে আসি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘরে। মায়ের সকালবেলা পুজো হয়ে গেছে, কারণ মা তো সকাল সকাল পুজো টুজো করে চলে যায় হচ্ছে জিমে। তো দেখিয়ে দিলাম মা শিব পুজো কেমনভাবে করেছে ঘরের মধ্যেই। আর আমরা তো যাব গঙ্গায়, তো রেডি হয়ে নিয়েছি। তো মা হচ্ছে বেলপাতা, তারপরে দুধ, গঙ্গা জল, সিদ্ধি, তারপরে আরও সব মধু টধু দিয়ে সব রেডি করে রেখেছিলো ঘটির মধ্যে সবাইকার জন্যে। আর বেলপাতা সব নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম। এই যে দিশা দিদিভাই, তারপরে ওদিক থেকে আবার ওই দিদিভাই আসবে, মানে আমার ননদ, আর ঝিলিক, তারপরে কথা, এরা সবাই আসবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো গঙ্গায় যাব, গিয়ে মজা করে স্নান করব। তারপরে গঙ্গার ঘাটে মন্দির আছে, শিবের মন্দির আছে, তো সেখানে আমরা জল ঢালবো। প্রতি বছর আমরা ওখানেই জল ঢালি। জল ঢেলে তারপরে আবার বাড়িতে যেমন ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, সেগুলোকে আবার ঘি মধু দিয়ে স্নান করিয়ে যেমন পুজো করি তেমনই করবো আর কি। তো চলে এসেছি গঙ্গায়, দেখো। আর এই শ্মশানটা তোমরা আগে অনেকবার দেখেছো। এই দেখো, এটা আমাদের গঙ্গার ধারের শ্মশান ঘাট। এর আগে আমি অনেকবার গঙ্গায় এসেছি, তখন তোমাদেরকে দেখিয়েছি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর গাছটা এত বড়, গাছটায় পুরো একদম জায়গাটা পুরো ছাওয়া, একটু রোদ নেই, দেখো পুরো ঠান্ডা। এইখানে আসলে মানে মনটা আপনি মানে শান্ত হয়ে যাবে, ভালো লাগবে। তো চলো, ওই যে ঘাটটা দেখতে পাচ্ছ, ওই ঘাটটায় আমরা যাব, গিয়ে স্নান টান করবো। কিন্তু এখন হচ্ছে আমরা যখন এসছি তখন ভাটা চড়া পড়ে গেছে পুরো। তো আমরা একটু বসে থাকবো এই ঘাটের মধ্যে, একটু বসবো, বসে একটু অপেক্ষা করব যে চড়াটা যখন আবার একটু জোয়ার আসবে। 11টার সময় বান আসার কথা আছে, তো বান না এলেও একটু তো জোয়ার তো হবেই। সেই জোয়ারে জলও নেব, আর হচ্ছে স্নান করেও নেব। আর বুম্বা এসছে, বুম্বা হচ্ছে সাইকেল নিয়ে এসছে, ও সে গঙ্গার জল নেব, জারগুলো হচ্ছে বুম্বা নিয়ে যাবে, কারণ অত ভারী তো আমরা বয়ে নিয়ে যেতে পারবো না। আর ওই যে গুনগুনকে দেখতে পেলে, গুনগুন তো যেখানেই যায় খেলা আর খেলা। দেখো ছাতাটা রেখেছি গুনগুনের কাছে। আর এই যে গঙ্গার ধারটা দারুণ লাগছে দেখতে। গঙ্গার ঘাটে তো ঝিলিক লাড্ডুকে নিয়ে গেছিলো, তো লাড্ডুকে আমরা সবাই মিলে স্নান করালাম, খুব মজা করলাম। তারপরে স্নান টান হয়ে যাওয়ার পর পুজো টুজো করে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে দেখো আমার গোপুসোনা বসে আছে। গোপুসোনার রাগ হয়েছে মনে হয়, গোপুসোনাকে নিয়ে যাওয়া হয়নি। তো যাই হোক, চলো সামনে বছর গোপুসোনাকেও নিয়ে যাবো, গঙ্গা স্নান করাবো। আর বাড়িতে এসে দেখো মা সবাইয়ের জন্য চা করে রেখেছিলো। তো মা হচ্ছে এই যে চাটা ওখান থেকে নিয়ে এলাম, তোমাদের দাদাভাইকে একটু দেবো আর আমি একটু খাবো। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মা হচ্ছে গুড় জল করে রেখেছিল, কারণ সকাল থেকে সবাই উপোস। তো সেই গুড় জলটাকে খেয়ে নিলাম, তারপরে খেলাম চা। আর হচ্ছে এই যে মা হচ্ছে গোপুসোনার জন্য আজকে এই যে সুজি, তারপরে সন্দেশ দুধ টুধ দিয়ে মেখে ওই যে সিন্নি মতন একটা প্রসাদ করেছিল। আর দিশা দিয়েছিল ফল প্রসাদ, ওটা দিয়ে দিলাম। আর সন্ধ্যেবেলা দিশা হচ্ছে বেরোবে, ওই পুজো দেবে আর কি, পুজো দিতে যাবে, তার জন্য রেডি হয়েছে। ওদের বাড়িতেও পুজো করেছিল। আর হচ্ছে তারপরে সাবু মাখা ছিল, তো সাবু মাখা খেয়ে আজকের দিনটা মোটামুটি বাবা মহাদেবের নামে কাটালাম। তো চলো, সবাই আজকের দিনটা কেমন কাটিয়েছো কমেন্টে জানিও। চলো, দেখা হবে আবার কালকে নতুন ভিডিও। সবাইকে টাটা।